হ্যালো বন্ধুরা, পাপিয়ার পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কাঁচকলার কোফতাকারি, নতুন একটা রেসিপি। এইটা আমি বানাবো সেটা বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। বাচ্চারা বেশি করে কাঁচকলা খেতে চায় না, কিন্তু এই কোফতাকারি বানালে বাচ্চারাও ভালোভাবে ভাত বা রুটির সঙ্গে খুব আনন্দ করে খাবে। এই জন্যে প্রথমে আমি 3টে কাঁচকলা নিয়েছি। 3টে কাঁচকলাকে আমি টুকরো করে কেটে নিলাম। সামনে আর পেছনটা কেটে বাদ দিয়ে দিলাম টুকরো করে। আর 2টো আলু নিয়েছি। এই কাঁচকলা আর এই আলুর টুকরোগুলোকে আমি কুকারেতে একটা সিটি দেব। বন্ধুরা, কুকারের মধ্যে কাঁচকলার আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এই কাঁচকলা আলুগুলোকে দেওয়ার পর এতে আমি কাঁচকলা আলু যাতে ডুবো থাকে সেরকম জলটা সে পরিমাণে দিয়ে দিলাম। সেখানে ডুবো জল দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দেবো, যাতে কাঁচকলার কালো দাগটা না থাকে। হলুদ আর নুনের জন্যে কাঁচকলার স্বাদটাও ভালো হবে আর কালো দাগটাও চলে যাবে। বন্ধুরা, কাঁচকলার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো একটা সিটি মারার পর ওদেরকে নামিয়ে নিয়েছি আমি। এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এই কাঁচকলা আলুগুলোকে আমি খোলাটাকে ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে প্রথমে রাখবো। বন্ধুরা, কোফতাকারি করার জন্য 2টো বড় আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রাখলাম। এরপর আমি এই আলু আর কাঁচকলা সেদ্ধটাকে ভালো মতন পেস্ট করে নিলাম। পেস্ট পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে আমি নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো। পরিমাণ মতো নুন দিতে হবে এর মধ্যে। তারপর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আদা লঙ্কা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিলাম। একটু ধনে গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু জিরে গুঁড়ো দিলাম। আর একটু হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, তাতে যে কোফতাটা বানাবো সেই কোফতার টেস্টটা খুব সুন্দর হবে। ডিম দিয়ে দিলাম। এরপর এর মধ্যে বেসন দেবো, মোটামুটি একটু পরিমাণ মতন বেসন দেবো। ডিমটা দেওয়ার জন্য একটু লিকুইড টাইপস হয়ে যেতে পারে, কিন্তু সেই বেসনে সেটা মানে টাইট হয়ে যাবে। এই মাখাটা আমার টাইট হয়ে যাবে। হাত দিয়ে আমি মেখে নিচ্ছি, কেন কি হাত ছাড়া তো মাখা যাবে না। হাত ছাড়া এটাকে আমার ঠিক মতন না মাখতে পারলে আমি কোফতাটা বানাতেও পারবো না। বন্ধুরা, আলু আর কাঁচকলার সেদ্ধ করার যে ছিল সেইটা আমার ভালো মতন বেসন দিয়ে
আর মশলাগুলো দিয়ে ভালো মতন মাখা হয়ে গেল। এবার আমি কোফতারা শেপ না করে ডাইরেক্ট আমি কড়াতে তেল গরম করে সেখানে আমি হাত দিয়েই ছোট ছোট গুলির মতন তৈরি করে কড়ার মধ্যে গরম তেলের মধ্যে ছাড়বো। বন্ধুরা, কড়ার তেল গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে যে কুচনো আলুগুলো ছিল কাঁচা, ওগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবো আমি। বন্ধুরা, আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এই আলুগুলোকে সব তুলে নেবো। এবার সেই কড়াটাতেই আবার তেল ঢালবো। রিফাইন তেলে আমি রান্না করছি আজকে। সেই কড়াটাতেই তেল ঢালবো কোফতাগুলো বানানোর জন্য। তেলটা একটু গরম ভালো মতন হলে তারপর আমি কোফতাগুলো ওর মধ্যে ছাড়বো। হাই করে দিয়েছি ফ্লেমটাকে, তেলটা যাতে ভালো মতন গরম হয়। তারপর মিডিয়াম আঁচে আমি কোফতাগুলোকে বানাবো। আমি যেহেতু এর মধ্যে ডিম দিয়েছি সেই জন্য আমার ব্যাটারটা একটু লুজ হয়েছে, বেশি টাইট হয়নি। সেই জন্য একটা চামচ করে আমি ব্যাটারটা তুলে মোটামুটি একটা কোফতার শেপ করে ওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই কড়ার ওভেনটাকে আমি মিডিয়াম আঁচে করব। যাতে এখন আমি কোফতাগুলো গরম তেলের মধ্যে দিয়েছি, তেলটা মিডিয়াম আঁচে রেখেছি যাতে কোফতাগুলো ঠিক মতন তৈরি হয়। আর এই কোফতাটার মধ্যে ডিম দেওয়ার জন্য কোফতার টেস্টটাও খুব সুন্দর হবে। বন্ধুরা, আমার কোফতাগুলোর এক পিঠ হয়ে গেছে ভাজা। এবার আমি এগুলোকে উল্টে দিলাম যাতে পুরোটা ভাজা হয়ে যায় কোফতাগুলো। বন্ধুরা, আমার কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে। এগুলো যেহেতু ডিম দেওয়া ছিল যাতে ভালো টেস্ট হয়, সেই জন্য এগুলো একটু ব্যাটারটা নরম হওয়ার জন্য আমাকে চামচে করে দিতে হয়েছে। সেই জন্য পুরো গোল শেপ হয়নি, কিন্তু কোফতাটা রেডি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো পেঁয়াজ বাটা করেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা প্রথমে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর হালকা ভাজা হলে পর তার মধ্যে আমি আদা রসুন বাটাটা দেবো। এরপরে পেঁয়াজ বাটাটা একটু হালকা ভাজা হয়ে যায়। এর মধ্যে 1 টেবিল স্পুন আমি আদা রসুন লঙ্কা বাটা দিলাম। একটা মিডিয়াম টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এই কুচি বলছি, পেস্ট করে রেখেছিলাম টমেটো, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর এর মধ্যে আমি
এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। বন্ধুরা, এর মধ্যে আমি একটুখানি হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম যাতে রঙটা ভালো হয়। এবার এটাকে ভালো মতন কষাতে লাগবে। আমি জলের মধ্যে অল্প একটু ঢেলে দিলাম যাতে মশলাটা খুব ভালো কষে যায়। মশলাটা কষে এসেছে প্রায়। আর এর মধ্যে দিয়ে তেলটাও ছেড়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে, তার মানে মশলাটা ভালো মতন কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে যে আলুগুলো কুচি করে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবার ভালো মতন একে নাড়ছি। নেড়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে একে আমি 10 মিনিট মতন সেদ্ধ হতে দেবো, যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। সেই জন্য এর মধ্যে একটু জল ঢেলে কিছুক্ষণ 10 মিনিট মতন ঢেকে রাখার দরকার। তারপর গিয়ে আমাকে কোফতাগুলো দিতে হবে। এখন যদি আমি কোফতাগুলো ছেড়ে দিই তাহলে কোফতাগুলো সব ভেঙে যাবে। সেই জন্য 10 মিনিট মতন এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কড়াটাকে। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। দেখি এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আশা করি হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এটাতে একটু ঝোল ঝোল রেখেছি, কেন কি কোফতাগুলো দিলে পরে ঝোলটা না থাকলে অসুবিধা হবে কি যে কোফতাগুলো খুব জলটা টানে, সেই জন্য একটু ঝোল রাখতেই হবে যাতে একদম শুকিয়ে না যায়। এবার আমি কোফতাগুলোকে এর মধ্যে সব দিয়ে দেব। আর এই কোফতা খেতে আশা করি খুবই ভালো হবে। দেখতে তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ভালো রকম লাগছে দেখতে। এটা আপনারা করবেন অবশ্যই রান্না, আর করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কেমন বানানো হয়েছে, কেমন আপনাদের খেতে লাগলো। আর যদি আমার এই রান্নাটা আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর একটা লাইক দেবেন, যাতে আমি আরও মোটিভেট হই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করার জন্যে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। কোফতাগুলো দেওয়া হয়ে গেলে এবার গ্যাসটাকে বন্ধ করে গরম গরম পরিবেশন করব ভাত বা রুটির সঙ্গে।